শর্টকাট রেসিপি আবারও শেয়ার করব। কেউ আমার কড়াই দেখে বাজে মন্তব্য করবেন না, এটাতে একটু আগে প্যাটিস ভাজা হয়েছে তাই। তো প্রথমে ডিমেরই করব, খুব সোজা একটা রেসিপি। প্রথমে দিয়েছি হলুদ, এখন দেবো লবণ, দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। তো ডিমটাকে প্রথমে ভেজে নেব একটু ভালো করে, একটু কড়া ভাজতে হবে, একটু কড়া করে ভাজলে দেখতে ভালো লাগবে। তো সেটার জন্য ডিমটাকে ভেজে নেব। আর এখানটাতে আমি রেডি করেছি পেঁয়াজ, আলু, আর এই যে মুসুরির ডাল দেখা যাচ্ছে, মুসুরির ডাল, আর এখানটাতে আছে আদা রসুনের পেস্ট। তো এই দিয়ে আজকে আমি একবারে একটা তরকারি রান্না করব। তো প্রথমে এই ডিমগুলো নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই তো ডিমটা রান্না মানে ভাজা হয়ে গেছে। এরপরে এই তেলটাকে আমি এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, ডাল একসাথে দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ কালার আসার জন্য। দুবারে রান্না করা থেকে ডাল, ডিম তরকারি, ডাল এইসব দুবারে রান্না করার থেকে আমি একবারেই রান্না করে নেবো। এটা স্বাদটা খুব ভালো হয় খেতে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন একবার, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো এটাকে না একটু ভাজতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার ভালো করে আমি ভেজে নেব। আদা রসুনের গন্ধটা চলে যাবে আর আলু, পেঁয়াজ এটাও একটু কষানো হয়ে যাবে। ততক্ষণ অবধি ভালো মতো ভাজতে হবে ডালটাকে। আপনারা চাইলে এর মধ্যে তরকা মশলাও দিতে পারেন, আর না চাইলে নর্মাল যেগুলো রেগুলার মশলা যেরকম জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সেগুলো দেওয়া যায়। আমি নর্মাল মশলা দেবো বাড়ির, তরকা মশলা আমি দেবো না, এতে আর একটু বেশি রিচ হয়ে যাবে, সেজন্য আমি তরকা মশলাটা দেবো না। একটু ভেজে নিই। এই যে তেলটা ছেড়ে দিয়েছে সেটা বুঝবেন কী করে? ডালের সাথে আলুর সাথে তেলটা যখন দেখা যাবে তখনই বোঝা যাবে। তো এরপরে এতে বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু ডাল সেহেতু বেশি তেল দেওয়ার দরকার নেই। তো ডালটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেবো। কেউ যদি রুটি দিয়ে খান তাহলে একটু অল্প পরিমাণে জল দেবেন, যাতে মাখা মাখা হয়। আমরা যেহেতু ভাত দিয়ে খাবো সেজন্য আমরা একটু বেশি পরিমাণে জল দেব। আমি আর একটু জল দেবো, কারণ ডালটা আর আলুটা সেদ্ধ হবে সেই জন্য। সেদ্ধ হোক। এখানে ডালটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, আর এর মধ্যে দিতে হবে গরম মশলা, জিরের গুঁড়ো। ভেজে রাখা জিরের গুঁড়ো তো আমরা যেহেতু খাই সেজন্য ভেজে রাখা জিরের গুঁড়োই দিচ্ছি। আর আপনারা চাইলে এমনি জিরের গুঁড়োও দিতে পারেন, চাইলে কেউ মিষ্টি খেলে লবণ একটু চিনি দিতে পারেন। আর এটা এমনিতেও অনেকটা ঘন হয়ে যাবে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা, চাইলে ঘিও দিতে পারেন, যে যার যেরকম স্বাদ। বাটার দেওয়া যায়, ঘি দেওয়া যায়, সব কিছু। আমি একদম প্লেন আর সিম্পল রাখছি, যেহেতু আমরা রাতে ডিনার করবো এটা দিয়ে। তো ডিম তরকারি আর ডাল আলাদা আলাদা রান্না করা থেকে এই একভাবেই রান্না করে নিয়েছি শর্টকাট। আপনাদের সাথেও শেয়ার করলাম। আমার আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।